তো বন্ধুরা, বন্তিতুলায় কাজ করতে এসে দেখলাম এখানে মেলা হচ্ছে, বাঁশবাড়িয়ার মেলা আজকে বসেছে। তো কাজ শেষে ফেরার পর দেখলাম জিলাপি ভাজতেছে। এই জিলাপিগুলো রং ছাড়া ভাজতেছে, টাটকা। প্রথম চারে আমি আসছি, তো বললো এটা হচ্ছে রং ছাড়া। এই দেখুন গুড়ের জিলাপি, অনেকে পছন্দ করে চকচকা লাল টকটকাগুলো। লাল টকটকাগুলো কিন্তু রং মেশানো থাকে। অবশ্য খাওয়ার পারমিশন আছে, সমস্যা নেই, কিন্তু একটু ক্ষতিকর। রং কৃত্রিমভাবে রং মেশানো আর প্রাকৃতিকভাবে মনে করেন যে মানে অন্যরকমভাবে ভাজা, রং ছাড়া ভাজা, এক কথা রং ছাড়া ভাজা যেটা, সেটা এটা হচ্ছে। এই দেখুন, যে কোনো খাওয়ার রঙে কিন্তু একটু হলে ক্ষতিকর কেমিক্যাল থাকে। দেখুন এগুলো হচ্ছে রং ছাড়া গুড়ের জিলাপি। এটা খেতে গরম গরম খেতে খুব ভালো লাগে, তাই হাফ কেজি নিতে আসছি। তো এই যে এরপরে যেগুলো ভাজবে ওগুলো হচ্ছে রং দিয়ে ভাজবে। দেখুন রং ছাড়া একটু ফ্যাকাশে কালার হবে, আর যেগুলো রং দিবে সেগুলো একটু লাল টকটকে হবে। এই দেখুন, আর এই যে এগুলো দেখুন, এগুলো এখন ভাজছে, এখন দিবে রং। এই রং মিশিয়েছে, আপনি দেখাতে পারলাম না, রং মিশিয়েছে একটু পরে, একটু আগেই। এই যে দেখুন এখন লাল টকটকা হয়ে যাবে। এই দেখুন শিরার মধ্যে ডুবিয়েছে। এই যে এগুলো এখন লাল টকটকা হয়ে যাবে। গরম গরম তো এই জন্য একটু বোঝা যাচ্ছে না, একটু ঠান্ডা হলে আরও লাল হয়ে যাবে, রঙগুলা বসে যাবে আর কি। তো বন্ধুরা, আপনারা যদি জিলাপি খেতে চান তাহলে রং ছাড়া খাবেন, তাহলে ক্ষতিকর মুক্ত। আপনাদের ছেলে মেয়ে এবং নিজেও খাওয়ার জন্য অনেক সময় নেই, আমরা দেখে শুনে নেওয়া ভালো। এই দেখুন এগুলো হচ্ছে রং মেশানো, আগের চাইতে কিন্তু অনেক লাল এগুলা। এই দেখুন।